কবির কাকা আমি মাফ চাই তোমার কাছে, আমি অনেকক্ষণ বসে রাখছি তোমারে। ওই যে মিম বললো না, আমার শুরুটা কিন্তু 2020-এ, তখন আমি লালনের লও পারি না। লালন শব্দের অর্থ হচ্ছে নিজের মধ্যে লালন করা। হ্যাঁ, ও ছিল, সীতা আপা ছিল, আমার ওস্তাদ যিনি বাউল সাহাবুল উনি ছিল, আরও একজন ছিল, কি জানি একটা নাম ছিল, চায়না চায়না আপা ছিল। তো ওদের গান আমি প্রায় 26 থেকে 27টা স্টেজ শুধু শুনছি। আমি সারা রাত গেলে একটা সুযোগ পেতাম, একটা সুযোগ। আমার স্যার যখন আমাকে বলো তোমাকে দিয়ে কিছু হবে না, ওই একটা কথা আমার খুব লাগছিল, খুব। এখন আমরা এটা গর্ব করে বলতে পারি আমরা যে কজন বর্তমানে আমরা লালন করি। বাংলাদেশে 10 জন যদি মেয়ে লালন গায়, তার মধ্যে আমরাও আছি, আমরাও আছি। আমরা লালনের বাহক, আর কিছু নয়। আমরা এত ভালো গান গাই না, তবে আগের যারা সাধক ছিলেন, যারা গান লিখেছেন, যাদের অসম্ভব ভালো সৃষ্টি আছে, এগুলোকে আমরা শুধু বাঁচায় রাখতে চাই, আর কিছু না। বাড়ি পাশে আর গো সেথায় এক পর শিবসত করে, এক ঘর পর শিবসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ি পাশে আর শুনো ও সদা পর শিবসত করে, এক ঘর পর শিবসত করে, আমি একদিন না দেখিলাম তারে, আমি একদিন না দেখিলাম তারে। গেরা বেড়ে আগা পানি নাই কিনারা নাই তরুণী পারে, গেরা বেড়ে আগা পানি নাই কিনারা নাই তরুণী পারে, বাঞ্ছা করি দেখব তারে, আমি বাঞ্ছা করি দেখব তারে, কেমনে শেখা যাই রে, আমি কেমনে শেখা
আমি কি বপুর শির কথা হস্তপদ স্কন্দ মাথা নাই রে। হস্তপদ স্কন্দ মাথা, স্কন্দ মানে হচ্ছে কাঁধ। কাঁধ শব্দগুলোর চয়ন খুব ভালো, অর্থ খুব সোজা। হস্ত মানে হচ্ছে হাত, পদ মানে হচ্ছে পা, স্কন্দ মানে হচ্ছে কাঁধ। অর্থাৎ অবয়ব কিছু নাই, তবে আছে, জানান দিয়ে যায়। কি বলবো পুরুষের কথা হস্তপদ স্কন্দ মাথা নাই রে। ক্ষণেক থাকে শূন্যের উপর অনেক থাকে শূন্যের উপর অনেক ভাসে নীরে। ও সে অনেক ভাসে নীরে। আমি একদিনও না দেখিলাম তারে। ওই না পড়শি যদি আমায় ছোট ও জমজাত না সকল যেত দূরে। ওই না পড়শি যদি আমায় ছোট ও জমজাত না সকল যেত দূরে। সে আর লালন খানের সে আর লালন খানের লক্ষ যোজন ভাতে। সে লক্ষ যোজন ভাতে। আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ি পাশে আর এই না বাড়ির পাশে আর সথাপর শিব সৎকারে। এখন তোর শিব সৎকারে। আমি একদিনও না দেখিলাম তারে। আমি একদিনও না দেখিলাম তারে। আমি একদিনও না